হামাস ইসরায়েল যুদ্ধের শুরুর দিকে লোহিত সাগরে এক পর্যায়ে ঝড় উঠিয়ে দিয়েছিল ইয়েমেনের যোদ্ধারা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের জাহাজে একের পর এক হামলা করে তাক লাগিয়ে দেয় তারা। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গরিব দেশ হয়েও ফিলিস্তিনিদের হয়ে যেভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়ে যাচ্ছে ইয়েমেন, তা নিঃসন্দেহে লজ্জাজনক হয়ে ওঠে অঞ্চলটির প্রভাবশালী অন্যান্য দেশের জন্য। যুদ্ধের 1 বছর 3 মাস পরে এসেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে ইরান সমর্থিত ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। শুধু লোহিত সাগরেই নয়, যখন যেভাবে পারছে তোপের মুখে ফেলছে ইসরায়েল ও এর দোসরদের, বুঝিয়ে দিচ্ছে ফিলিস্তিনিদের পক্ষে ইয়েমেনের অবস্থান আজও অনড়। শনিবার যুক্তরাষ্ট্রের রিপার MQ-9 ড্রোন ভূপাতিত করে ইয়েমেনের যোদ্ধারা। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। খবরে বলা হয়, ইয়েমেনের বায়দা প্রদেশে প্রতিকূল অভিযান চালানোর সময় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন ধ্বংস করে দেশটির প্রতিরোধ যোদ্ধারা। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে আরও একবার চ্যালেঞ্জ ছুড়ে দিল ইয়েমেনের জিহাদি গোষ্ঠী। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মার্কিনীদের উন্নত প্রযুক্তির সামরিক অস্ত্র ধ্বংস করা তাদের জন্য আহামরি কোনো বিষয় নয়। এক বিবৃতিতে ইয়েমেনের সেনাবাহিনী জানায়, নিজেদের তৈরি ভূমি থেকে আকাশে উঠতে সক্ষম এমন মিসাইল দিয়ে ধ্বংস করা হয় আমেরিকার কোটি ডলারের সমরাস্ত্র। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর এ নিয়ে গেল প্রায় 13 বার যুক্তরাষ্ট্রের আকাশযান ধ্বংস করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। $30 মিলিয়ন মূল্যের যুক্তরাষ্ট্রের এই রিপার ড্রোনটি 50,000 ফুট পর্যন্ত উপরে উঠতে সক্ষম। শুধু তাই নয়, বিরামহীনভাবে টানা 24 ঘণ্টা আকাশে উঠতে পারে এটি। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও তাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইয়েমেনের আকাশে হরহামেশাই ব্যবহার করে আসছে। তাই যুক্তরাষ্ট্রের অবস্থানকে নিজেদের সার্বভৌমত্বের চ্যালেঞ্জ মনে করে ইয়েমেনে ঘাঁটি গেড়ে থাকা মার্কিন সেনাদের ওপর চড়াও হতে দেখা যায় ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের। তাদের আক্রমণে মাঝে মধ্যেই জবুথবু অবস্থা হয় আগ্রাসী আমেরিকান সেনাদের। নিজেদের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গাজার ফিলিস্তিনিদের প্রতি রয়েছে ইয়েমেনের পূর্ণ সমর্থন। হাজারো ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে ইসরায়েল ও পশ্চিমাদের বিরুদ্ধে ইয়েমেনিদের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী।